আরে ইমাম সাহেবের কাছে কি শুনতে চাও তুমি? যেহেতু সবাই পুষ্পা হুজুরে চাচ্ছে, পুষ্পা হুজুরেই আনতে হবে। ভাই ওনারা 1,10,000 দিতে চাচ্ছে। আপনি যদি 1,20,000 দেন তাহলে ডেটটা আপনাকেই দিয়ে দিচ্ছি আমি। আসলে মাস্টার সাহেব আপনি মাহফিলের কোনো কিছুই বোঝেন না। ইমাম সাহেব, আমরা যে মাহফিলটা দিতে চাচ্ছি সবাই তো পুষ্পা হুজুরে চাচ্ছে। আরে ইমাম সাহেবের কাছে কি শুনতে চাও তুমি? যেহেতু সবাই পুষ্পা হুজুরে চাচ্ছে, পুষ্পা হুজুরেই আনতে হবে। ভাই আপনাদের কাছে আমার একটাই দাবি, এমন কোনো বক্তা দাওয়াত দেবেন না যার মাধ্যমে ইসলাম প্রচার ও মানুষ হেদায়েত পায় না। ইমাম সাহেব, এসব নিয়ে তোমারও তো ভাবা লাগবে না। সেক্রেটারি, তুমি একটা কাজ করো, ওই পুষ্পা হুজুরেই দাওয়াত দাও। প্রয়োজনে তুমি তার বাড়ি যাও, তারপরে ওই পুষ্পা হুজুরকে আনতে হবে। আচ্ছা ঠিক আছে সভাপতি সাহেব, আমি তাহলে মাহফিলের কার্যক্রম শুরু করে দিলাম। আচ্ছা ঠিক আছে। মাহমুদুল্লাহ, এখন কোন সিনেমার টপিক ভাইরাল হচ্ছে না? হ্যাঁ ভাই, ভাইরাল তো হয়েছে। পুষ্পা টুর কিসিং কিসিং গান বিশাল ভাইরাল হয়েছে। পুষ্পা টুর কিসিং কিসিং গান ভাইরাল হয়েছে, তো তুই আমার একবারও কইছিস? মনে নেই ভাই। তুই কি যে কিসের জন্য রাখি, তাড়াতাড়ি বের কর। কিরাম গান একটু শুনি, আবার ওয়াজ মাহফিল এসব বলা লাগবে না। হুজুর আসসালামু আলাইকুম। হুজুর আসসালামু আলাইকুম। আজকাল ফেসবুকের ভিতরে টোটালি ঢুকাই যায় না। ফেসবুক ইউটিউব সব অশ্লীলে ভরা। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তা ভাই আপনারা কিছু বলবেন নাকি? হুজুর, আমরা যশোর থেকে আসিলাম। হ্যাঁ, হুজুর, আমাদের মসজিদে মাহফিল দেব, তাই আপনার দাওয়াত দেওয়ার জন্য আসিলাম। এই বছর তো কোনো মাহফিল নিতে পারবা না, কারণ আমাদের ডেট নেই। হুজুর, এই বছর আমাদের একটা ডেট না দিলে হবে না। আমার বউ আপনার ওয়াজ খুব পছন্দ করে। এখন আপনি যদি মাহফিলে না যান, তাহলে সে আমার তালাক দিয়ে বাপের বাড়ি চলে যাবে। তাইলে তো খুব মুশকিল। এই দেখ দিন এই বছর কোনো ডেট হয় কিনা। ভাই আপনার তো এবছর সবই খাস। আসতে বলতে পারিস নি? এই শুনলে আমার মান সম্মান থাকবে? যে কৌশলে আমি সবার থেকে দাওয়াত নিই ওইভাবে বল। ভাই ডেট একটা খালি আছে। হুজুরের ডিমান্ড সম্পর্কে কি আপনাদের আইডিয়া আছে? আমরা তো ওইভাবে জানি না, তা আপনি একটু বলেন। হুজুরের হাদিয়া 120K। সেটা আবার কি? ভাই 120K বোঝেন না? 120K মানে 1,20,000 টাকা। হুজুর, একটু বেশি হয়ে যায় না? একটু কম করে রাখবেন। ভাই আপনার বউয়ের কথা ভেবেই আপনার ডেটটা দিতে চাচ্ছি। এখন আপনি যদি ডেটটা না নেন তাহলে আমরা কুমিল্লায় ডেটটা দিয়ে দেব। হুজুর, তারপরে একটু বেশি হয়ে যাচ্ছে। তাইলে আপনি 1 মিনিট দাঁড়ান, আমি কুমিল্লায় কথা বলে আপনাকে জানাচ্ছি। তুমি একটু কুমিল্লায় ফোন লাগাও দিন, দেখি ওরা কি বলে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি ফোন দিচ্ছি। এই যে ভাই কথা বলেন। ওয়ালাইকুম আসসালাম। জি জি, পুষ্পা হুজুর বলছিলাম। ওই যে আপনাদের ডেটটা, ওইটা কি আপনারা নিবেন নাকি অন্য জায়গায় দিয়ে দেব? ডেট আপনাদের লাগবেই। হাদিয়ার বিষয়ে যেটা বলছিলাম, ওই যে 1,20,000 টাকা। ভাই ওনারা 1,10,000 দিতে চাচ্ছে। আপনি যদি 1,20,000 দেন তাহলে ডেটটা আপনাকেই দিয়ে দিচ্ছি আমরা। আচ্ছা ঠিক আছে হুজুর, আমরা 1,20,000 টাকায় দেবো, তারপরও ডেটটা আমাদের লাগবে হুজুর। ভাই একটু পরে আপনাদের কাছে আমি ফোন দিচ্ছি। ওকে, ওয়ালাইকুম আসসালাম। মাহমুদুল্লাহ, তাইলে আমার সত্যগুলো ওনাদেরকে বুঝাই দাও। ভাই পুষ্পা হুজুরের কিছু শর্ত আছে। আচ্ছা বলেন শুনি। আপনার 1 নম্বর শর্ত হচ্ছে পুরুষের থেকে মহিলাদের প্যান্ডেল বড় করা লাগবে, কারণ হুজুরের মহিলা ভক্ত বেশি। আর 2 নম্বর শর্ত হচ্ছে হুজুরের জন্য স্পেশাল খাদ্য ব্যবস্থা করা লাগবে। হুজুরের 1 টাকাও বকেয়া থাকলে হুজুর কিন্তু মাহফিলে যাবে না। এসব টাকা পয়সা বা খাওয়া দাওয়া নিয়ে আপনাদের কোনো টেনশন করা লাগবে না। আমরা মাহফিলের আগেই সব টাকা পরিশোধ করে দেবো। তবুও হুজুরকে আমরা চাই। তাহলে আপনারা সুন্দরভাবে আয়োজন করেন, হুজুর নিশ্চয়ই আপনাদের ওখানে যাবে। তাইলে আপনারা সেইভাবে প্রস্তুতি নেন, আর আমার হাদিয়ার বিষয়টা একটু মাথায় রেখেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আসি। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহমুদুল্লাহ, তুমি একটা কাজ করো, কুমিল্লায় একটু ফোন দাও, ওদের সাথে একটু কথা বলা দরকার। আচ্ছা ঠিক আছে ভাই, ধরেন কথা বলেন। আসসালামু আলাইকুম। ভাই 50,000-এ তো কম হয়ে যায়, আর একটু বাড়াই দিয়েন। আচ্ছা ঠিক আছে, আমি 30 তারিখেই আসবানি। মাহমুদুল্লাহ দ্রুত চল, আজকে সারাদিন একটা টিকটকও ছাড়তে পারিনি, এখন টিকটক করা লাগবে। দিন দরদে ইসলাম প্রিয় যুবক যুবতীরা, মনে রাখবেন আজ বিকাল 4 ঘটিকার সময় স্থান উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে এক বিশাল ওয়াজ মাহফিলের আয়োজন করা হইয়াছে। উক্ত ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, যুবতীদের ক্রাশ, প্রেম বিশেষজ্ঞ, বর্তমান সময়ের যুবকদের আইডল, রোমান্টিক হুজুর, ভাইরাল বক্তা জনাব বারবারুল হক পুষ্পা পাজাখোলা। উক্ত মাহফিলে আপনারা সবাই আমন্ত্রিত। মনে রাখবেন আজকের মাহফিল প্রেম বিশেষজ্ঞ বারবারুল হক পুষ্পা হুজুরের মাহফিল।
আজকের মাহফিল রোমান্টিক হুজুর বারবারুল হক পুষ্পা হুজুরের মাহফিল। উক্ত মাহফিলে আপনারা সবাই আমন্ত্রিত। আচ্ছা, উত্তরপাড়ায় যে মাহফিলটা দিচ্ছে পুষ্পা হুজুরে নিয়ে আসতেছে, এরা কি ইসলামের কোনো কথা বলে? এদের জন্য তো ওদের ময়দানটাই নষ্ট হচ্ছে। আচ্ছা স্যার, আপনি মাহফিলের মাঠ নষ্ট করার কি দেখলেন? মাঠ নষ্ট করে না, তাছাড়া কি এরা আসি কনে প্রেম প্রীতির আলাপ, ইসলাম প্রচারের তো কোনো কথাই বলে না। কনে কোন হিন্দি গান ভাইরাল হয় তাই নিয়ে সব আলোচনা। এসব বক্তাদের কাছে মানুষ কি শিখবে? ঠিক ঠিক। হুজুর যদি ভালো আজ না করে, মানুষের যদি হৃদায়তমূলক কথা না বলে, তাহলে হুজুরের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ কেন আসে? মাহফিলের মাঠে লোক আসে তোমাদের মতন ছেঁচড়া যুবক যুবতীরা। আসলে মাস্টার সাহেব, আপনি মাহফিলের কোনো কিছুই বোঝেন না। ঠিক। হুজুর খুব গুরুত্বপূর্ণ ওয়াজ করে, আর সেগুলো তো আপনারা শুনবেন না। হুজুরের ওয়াজ প্রত্যেক রাতে না শুনলে আমার ঘুমই আসে না। এখন আপনাদের সাথে কথা বলার আমার সময় নেই। যত হোক হুজুর আমার এলাকায় আসতেছে, হুজুরের সাথে আমার ছবি তোলা লাগবে। যত হোক সে আমার আইডল। তাছাড়া আমার অনেক কাজ আছে, সেগুলো আপনাদের সাথে বলা যাবে না। আমি এখন যাই, আপনারা থাকেন। যাও যাও, তোমাকে তো আগে না গেলে হবে না। সেক্রেটারি সাহেব, সবকিছু ঠিক আছে, কিন্তু মাঠটা আর একটু বড় হলে ভালো হতো। আর এই যে স্টেজ, এই স্টেজটাও তো অত একটা সুন্দর হয়নি, এটা আর একটু সুন্দর হওয়ার দরকার ছিল। আচ্ছা ঠিক আছে, আমি ডেকোরেটরের সাথে কথা বলে একটু সুন্দর করা যায় কিনা দেখতেছি। আর ওই বক্তার সাথে কি পরে কোনো কথা হয়েছে? সভাপতি সাহেব, বক্তার তো মাত্র 70,000 টাকা দেওয়া, এখনো তো 50,000 টাকা বাকি। ক্যাশে তো আর কোনো টাকা নেই। ক্যাশে টাকা নেই? আচ্ছা, তুমি বক্তার সাথে কথা বলো, বলে যে কোনো কায়দায় ম্যানেজ করো। আচ্ছা ঠিক আছে সভাপতি সাহেব, তাহলে আমি বক্তার সাথে কথা বলি, দেখি কি করা যায়। আর ওই মেহমানদের বিষয়টা, ওইটা কিভাবে কি করতে চাও? আরে ও নিয়ে আপনার কোনো টেনশন করা লাগবে না, আমি এক্সট্রা সব করে রাখিছি। শোনো, মান সম্মান যেন বজায় থাকে, যেহেতু ভাইরাল বক্তা আসতেছে। আরে ভাই, আমি থাকতে আপনার কোনো ভরসা আছে? আপনার কোনো টেনশন করা লাগবে না। তাহলে তুমি ডেকোরেটরের সাথে কথা বলো, স্টেজটা যাতে আর একটু সৌন্দর্য হয়, আর মাইকের সাউন্ড টাউন যেন সব ঠিক থাকে। আমরা সামনে গিয়ে দেখি রান্না বান্নার কি অবস্থা। আচ্ছা। আসো ইমাম সাহেব। দেখতে পায় নাই আল্লাহ নবী কোন রাস্তা দিয়ে গিয়েছে। হুজুর ঘরের থেকে বেরিয়ে মক্কা থেকে 500 গজ চলে গেলেন, কাবার হাতিম থেকে 500 গজ দূরে ইসমাইলের ওই দিকে আল্লাহ রাসূল চলে গেলেন। যাবার পর কি ব্যাপার, সেক্রেটারি এতবার ফোন দিচ্ছে কেন? যাই দেখি তো কি করছে। বলে ওখানায় কাবা, আমার বড় ইচ্ছা ছিল তো খেদমত করব প্রাণ ভরে। কাবা কি ব্যাপার, সেক্রেটারি এতবার ফোন দিছো কেন? ভাই, সমস্যা তো একটু হয়ে গেছে। কি সমস্যা? হুজুরের 50,000 টাকা বাকি আছে, তার জন্য আমাদের মাহফিলের আসবে না। তুমি এখন এই কথা বলতেছো? প্রধান বক্তা ওঠার সময় আধা ঘন্টা অলরেডি পার হয়ে গেছে। এখন যদি প্রধান বক্তা না নিয়ে আসতে পারি, তাহলে তো ঝামেলা হয়ে যাবে। এখন ভাই, আমি যথেষ্ট চেষ্টা করেছি, এখন আর কিছু করার নেই। আপনি যে করে আমাদের একটু ম্যানেজ করেন। আচ্ছা, তাহলে তুমি ওইদিকে একটু চেষ্টা করো, আমি ওইদিকে দেখতেছি যে কিছু করা যায় কিনা। কি একটা বিপদে পড়লাম, এখন কিভাবে কি করি? এখন যদি ওদের না বলি তাহলে তো ঝামেলা। আচ্ছা, তাহলে বলেই দেখি, যাওয়াই হবে না। হ্যালো হ্যালো, প্রিয় দর্শক শ্রোতা, আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আজকে আমাদের মাহফিলের যে প্রধান বক্তা আসার কথা ছিল, তিনি যে কোনো কারণে আজকের মাহফিলে আসতে পারছেন না। আপনারা ধৈর্য হারাবেন না, আমাদের অন্যান্য যে মেহমানগুলো আছে তারা আপনাদের সামনে কথা বলবে। বর্তমানে কিছু বক্তার কারণে অজ মাহফিলে এমন ঘটনা প্রায় ঘটছে। কিছু কিছু বক্তার কারণে অজের মঞ্চটা হয়ে গেছে নাট্য মঞ্চ। আমরা এমন কোনো বক্তার দাওয়াত দিব না যারা কন্ট্যাক্ট করে এবং মানুষের হিদায়তমূলক কথা বলে না। তাই আসুন আমরা সবাই এই বিষয়ে যথেষ্ট সচেতন হই। Gracias.